নতুন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত স্বৈরাচারের দলানো হয়ে গেছে। স্বৈরাচারের আমলে যেভাবে এদেশের ইসলামপন্থী উলামায়ে কেরাম, ইমাম, খতিব সহ সর্বসাধারণকে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার কারণে জঙ্গি নাটক সাজিয়ে খুন করা হয়েছিল, গুম করা হয়েছিল, অন্যায়ভাবে মিথ্যা নাটক সাজিয়ে মামলা দেওয়া হয়েছিল। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হওয়া সত্ত্বেও সেই জুলাই পরবর্তী বাংলাদেশে এখনো সেই স্বৈরাচারের মতো জঙ্গি নাটক আমরা দেখতে পাচ্ছি। এই বাংলার মাটি থেকে জঙ্গি নাটককে চিরতরে উৎখাত করার জন্য আজকে এখানে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করা হয়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশে মিছিলে সভাপতিত্ব করবেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ, আস্থাভাজন সকলের প্রিয় ব্যক্তিত্ব আহমদ রফিক ভাই। আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করবেন আহমদ রফিক হামিদুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত এই বর্তমান সময়ে নতুন করে গঠিত তথাকথিত মিথ্যা বানোয়াট জঙ্গি নাটকের বিরুদ্ধে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করছেন মওলানা আহমদ ইসহাক। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা। সংগ্রামী প্রিয় ভাইরা, আপনারা জানেন বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার এই দেশের ইসলাম প্রিয় জনতাকে নির্যাতনের স্টিম রোগারে সৃষ্টি করার জন্য একটা কমন প্র্যাকটিস ছিল। তারা পৃথিবী তথাকথিত সংবাদ মাধ্যমে ইসলামী জনতা সম্পর্কে, বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন ভুয়া জঙ্গি নাটক তৈরি করত। বিভিন্ন হলুদ ভিডিওর মাধ্যমে তারা জঙ্গি নাটক তৈরি করে এর পরবর্তীতে সেই জঙ্গি নাটকগুলো সরকারি বাহিনীতে মঞ্চায়ন করত। একই ভাবে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন পূর্বে গত 15 তারিখে তথাকথিত একটা বিপুল অনলাইন মিডিয়া তারা এই দেশের জনপ্রিয় ইসলামী দায়ী ব্যক্তিদেরকে নিয়ে একটি মিথ্যা জঙ্গি নাটক তারা সাজিয়েছে। তারপরই সেই নাটকের পুরো লেখাটাই আমরা দেখলাম বর্তমান সরকারের সংশ্লিষ্ট একজন ব্যক্তি সেই এজাহারের মাধ্যমে মামলা আকারে জমা দিয়েছে। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সাম্রাজ্যবাদীদের আখড়ায় পরিণত করার জন্য যারা নাকি মুনাফিক এবং গাদ্দারের ভূমিকায় অবতীর্ণ হবে, ইতিহাস তাদেরকে আবুল গালের মতো ভ্রমণ করবে। আজকে আমরা সবাই জানি এই দেশে যারা ইসলামী শরিয়ার কথা বলে, যারা আল্লাহর দ্বীনকে বিজয় করার কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে না, শুধুমাত্র এই একটা অপরাধ হয়ে তাদেরকে জঙ্গি নাটক সাজানো হচ্ছে। বিগত 16 বছর আমরা দেখেছি হাজার হাজার নিরপরাধ মুসলিমদেরকে এই জঙ্গি নাটকের মাধ্যমে না মানুষ বানিয়ে তাদেরকে গুম খুন করার বৈধতা দেওয়া হয়েছিল। আমার ভাইরা, আমরা দেখতে পাচ্ছি সেই সাম্রাজ্যবান শকুন এই দেশে তাদের মানবাধিকারের নামে তাদের নিকৃষ্ট সেই সমকান্তা এবং এলজিবিটি ইত্যাদি এই নাট গরম করার জন্য একমাত্র প্রতিবন্ধক হিসেবে তারা ইসলামী নেতৃত্বকে বেছে নিয়েছে। তারা মনে করছে এই নেতৃবৃন্দ যতদিন এই ভূমিতে থাকবে ততদিন তাদের অসৎ উদ্দেশ্য সফল হবে না। আমরা পরিষ্কার বলতে চাই, সেই আওয়ামী জাহিলিয়াতের সেই হাসিনার কুখ্যাত নিয়োগপ্রাপ্তরা আজকে যারা জঙ্গি নাটক মঞ্চন করতেছে তাদেরকে অনতিবিলম্বে বিচারের কাঠগড়ায় তুলতে হবে।
অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এর সাথে কারা কারা জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। মুসলিমুল্লাহ গ্রহণকারী বক্তব্য নিয়ে আসছেন। এই পর্যায়ে তথাকথিত জঙ্গি নাটকের বিরুদ্ধে বক্তব্য নিয়ে আসছেন লেখক ও গবেষক আব্দুল্লাহ মসুদ ভাই। লেখক ও গবেষক মৌলানা আব্দুল্লাহ মসুদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. صدق الله العلي العظيم. সম্মানিত তৌহিদি জনতা, বিগত 2 যুগের বেশি সময় ধরে আমাদের নিরপরাধ ভাইয়েরা এই স্বৈরাচারী শাসকের নানান রকম ষড়যন্ত্রের শিকার হয়ে এই দুনিয়ার বুক ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন। শত শত মায়ের বুক খালি হয়েছে শুধুমাত্র তাদের এই জঙ্গি নাটকের কারণে। রাতের আধারে বেডরুম থেকে ধরে নিয়ে তাদেরকে নাটক সাজানো হয়েছে গহীন জঙ্গল থেকে গ্রেফতারের। বাংলাদেশের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থাগুলো তাদের নিজেদেরকে টিকিয়ে রাখার স্বার্থে, তাদের ফান্ডিং এর স্বার্থে এই দেশের ইসলামপন্থীদেরকে, এই দেশের মুসলমানদেরকে অবদমিত করে রাখার স্বার্থে তারা এই জঙ্গি কার্ড বিগত 15 বছর ধরে খেলে এসেছে। আমরা আশা করেছিলাম 5 আগস্টের পর নতুন বাংলাদেশে এই ধরনের কোন জঙ্গি নাটক আমাদেরকে আর দেখতে হবে না, কিন্তু 1 বছরও অতিবাহিত হতে পারেনি, তার আগেই নতুন করে আবার সেই নাটক খেলা শুরু হয়েছে। আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, শেখ হাসিনার আমলে সেই ধরনের জঙ্গি নাটক করে পার পাওয়া গিয়েছে, এখন আর সেই বাংলাদেশ নাই। এখন আর জঙ্গি নাটক করে পার পাওয়ার কোন সুযোগ নেই। হাজারো তাওহীদি জনতা এখন জাগ্রত হয়েছে। যারাই জঙ্গি নাটক সাজাবে আমরা এর শেল দেখেই ছাড়বো ইনশাআল্লাহ। আজকের এই বাইতুল মুকাররমে জুমার পরে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, যারাই জঙ্গি নাটকের মতো করবে তাদেরকে আমরা শেখ হাসিনার মতন এই দেশ থেকে তাদেরকে আমরা দেশ ছাড়া করবো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে সাবধান করে দিচ্ছি তারা যেন এই ধরনের নাটকের পায়তারা আর না করে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমরা স্লোগান দিব ইনশাআল্লাহ, আমরা স্লোগান দিব। আমাদের বক্তাদের বক্তব্য শেষ করে স্লোগানে এই রাজপথ প্রকম্পিত করবো ইনশাআল্লাহ। একটু সবর করতে হবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামিক অ্যাক্টিভিস্ট ডক্টর মেহেদী হাসান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মেহেদী হাসান। আপনারা সবাই জানেন আজকে গণভোটারে 1 বছর পার হতে না হতেই আবার সেই পুরনো জঙ্গি নাটক ফিরে আনা হচ্ছে। আমরা ইন্টারিমের কাছে জানতে চাই কার ইশারায় সেই পুরনো নাটক আবার মঞ্চস্থ করা হচ্ছে। গত 10 জুলাই আমরা দেখেছি মার্কিন রাষ্ট্রদূত বলেছে যে বাংলাদেশের জঙ্গিবাদ ইস্যুটাকে হালকা করে দেখা যাবে না।
তারপর থেকে আবার সেই জঙ্গি যুদ্ধ শুরু হয়ে গেছে। এই বাংলাদেশ কার ইশারায় চলবে? এই বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী। বাংলাদেশ ভারতের ইশারায় চলবে না, বাংলাদেশ মার্কিনদের ইশারায় চলবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের কোন ভাইকে বিনা বিচারে গ্রেফতার করা যাবে না, আমাদের কোন ভাইকে জঙ্গি নেতাকে ফসানো যাবে না। সে যাই হোক না কেন, সে সেলিব্রিটি হোক আর সে সাধারণ ভাই হোক, আমরা তার জন্য রাজপথে নামবো ইনশাআল্লাহ। কোন অপরাধীরা বিনা বিচারে সাজা পাবে না, সবাই ন্যায় বিচার হওয়ার অধিকার আছে বাংলাদেশে। আমরা দেখেছি সেগুলোর ব্যবস্থায় যে কারো উপর দায় দিলেই সে গিলতি হয়ে যায় না, কিন্তু ইসলামিক ভাইদের ক্ষেত্রে আমরা দেখি তাদের ক্ষেত্রে কোন অভিযোগ আসলেই তারা নিরপরাধীকে প্রমাণ করার দায় যেন তাদের। এরকম বিবেচনা থেকে এলো আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, নতুন বাংলাদেশে নতুন করে জঙ্গি নাটক চলবে না। যদি মনে করতে চাই এই জঙ্গি নাটক গুলো সাধারণ আড়ালে তারা জাতিসংঘের কার্যালয় বন্দর করিডোর মার্কিনদের হাতে তুলে দেবে, তবে তারা যেন মনে রাখে বাংলাদেশের তৌহিদি জনতা তাদেরকে প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা, যিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবস্থায় জুলাই যুদ্ধের পক্ষে এবং ঘোষণায় অবস্থান করার কারণে তার লেফটেন্যান্ট পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এমন একজন জুলাই যোদ্ধার কাছ থেকে আমরা বক্তব্য শুনব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাই যোদ্ধা বরখাস্ত যোদ্ধা লেফটেন্যান্ট ইন্তিসার ভাই। ইন্তিসার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা প্রশাসন নিয়ে অনেকেই অনেক কিছু জানি না। আমাদের প্রশাসনে যারা ধর্মবিরু 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর পথে সবাইকে ডাকে, তাদেরকে এক্সাইট করে দেওয়া হয়। এটা কি আপনারা জানেন? এটা কি মেনে নেওয়া যাবে? এখন থেকে আমাদের দাবি হবে তৌহিদের কথা প্রত্যেক প্রশাসনের মধ্যে প্রশংসনীয় হবে। হবে কিনা? মনে রাখবেন, জুলাই আমরা তৌহিদি জনতা কেন নেমেছিলাম? আমরা চেয়েছিলাম নতুন একটা রাষ্ট্র হবে যেখানে তৌহিদকে আগে রাখা হবে, আমাদের সকলকে একত্রিত করে আমাদের কথা যেন শোনা, কিন্তু সেটা কিন্তু করা হয় নাই। আমাদের বিপ্লবের ঘোষণাপত্র কোথায়? আমাদের বিপ্লবের ঘোষণাপত্র কোথায়? আমাদের বিপ্লবের স্বীকৃতি কোথায়? আছে কি? সেটা কোথায় আমাদের আদায় করে দিতে হবে না? 100 বার উপরে নিতে হবে। আমি যখন বিপ্লব শেষে 10 মাস চাকরি করার অবস্থায় আমি আজাদ দিতে গেলাম, আমাকে বলা হলো তুমি আর আজাদ দিবে না। কেন? আমরা একটা অফিসার যদি আজাদ দিন সেখানে সমস্যা কোন? কোন সমস্যা আছে? যদি একটা অফিসার নামাজ পড়ে সেটা কোনো সমস্যা আছে? যদি একটা অফিসার ঠিক করে কোরআন তিলাওয়াত করে সেটা কোনো সমস্যা আছে? সেটা প্রশংসার অংশ হওয়া উচিত না? এটা কি প্রশাসনকে আমাদের বুঝাতে হবে না? আজকে আমাদের ভাইদেরকে জঙ্গি নাটকে আবার ফাঁসানো হচ্ছে। 5 বছর জিনিসটাকে বানানোর চেষ্টা করা হয়েছিল যে এটা জঙ্গি কারসাজি। আসলে কি সেটা জঙ্গি কারসাজি ছিল? আমরা একত্রিত হয়ে তৌহিদের পথে জনগণের পথে একত্র হইবেন, তাহলে আমাদেরকে একসাইড করে দেওয়া হচ্ছে কেন? আমরা কেন আবার সেই জঙ্গি খেলার মধ্যে পড়ে যাচ্ছি? আমাদেরকে এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে হবে। আমাদেরকে ইনক্লুসিভ একটা সরকার চাই যেখানে আমাদেরকে সকলকে একত্রিত ভাবে স্বীকারোক্তি দিতে হবে। এই দেশের মেজরিটি আমরা মুসলিম, আমরা তৌহিদবাদী, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমরা ঘোষণা করতে চাই, আমরা পরিবহনের সংস্কার চাই, আমরা সকল প্রশাসনের সংস্কার চাই এবং আমরা আইনের সংস্কার চাই। আমরা এটা সব কথা চাইবো চলো আর প্রশাসনের যোগ্য খেলা মারতে পারি ইনশাআল্লাহ। এই গণ্ডি মাদক সাধারণ কারণে যেভাবে স্বৈরাচারকে বিতাড়িত করে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে, আজকেও তারা স্বৈরাচারের প্রতি হাঁটবে। এই বাংলার ভূমিতে তাদের থাকার জায়গা হবে না। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা মুফতি ফখরুল ইসলাম। হযরত মাওলানা মুফতি ফখরুল ইসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বৈরাচারের সঙ্গী এরা মেরা রিশতা ক্যা। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশে বিগত 17 বছর জঙ্গি নাটকের নাট্য মঞ্চ সাজানো হয়েছিল, আর তা সাজিয়েছিল ভারতের লোক আর বাংলাদেশের ফ্যাসিস্ট বিগত পতিত স্বৈরশাসক আওয়ামী শেখ হাসিনা। দেশ গত 2024-এর 5ই আগস্ট স্বাধীন হয়েছে, আসলে স্বাধীন হয় নাই। বাংলার রমরে রমরে চিপাই চিপাই ভারতের হো এবং স্বৈরাচারের এজেন্ডা পেতে বসে আছে। বাংলাদেশের শ্রেষ্ঠ সুনাগরিকদেরকে, বাংলার সুনাগরিকদেরকে জঙ্গি বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা জঙ্গি নয়, ওরা বাংলার সুনাগরিক। যারা তাদেরকে জঙ্গি বলবে ওরা জঙ্গি নয়, যারা জঙ্গি বানানোর ষড়যন্ত্র করবে তারাই জঙ্গি, তারাই সন্ত্রাসী। আমরা দেশ স্বাধীন করেছি, প্রয়োজনে বাংলাদেশকে রোগ এবং স্বৈরাচারের দেশের মুক্ত করার জন্য আরেকটা লড়াই করব, আরেকটা জায়গা আবাদ করব, তারা রক্ত দিব, জান দিব। বাংলাদেশকে ওই দূষকদের স্বৈরশাসকদের দূষণমুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ। যদি শুদ্ধ কথা বলতে গিয়ে, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে জঙ্গি হতে হয়, আমি জঙ্গি। ইসলামের পক্ষে কথা বলতে হয়, আমি জঙ্গি। ইসলামের জন্য, কালিমার জন্য, তাওহীদের জন্য সত্য কথা বলতে গিয়ে আমি জঙ্গি হতে দ্বিধাবোধ করি না, করি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে এসছেন যাদেরকে কেন্দ্র করে এই বিগত এই সাম্প্রতিক সময়ে জঙ্গি নাটক তৈরি করা হয়েছিল, এমন একজন ভক্তমুখী মজলুম, আমাদের সকলের প্রিয় মুখ, যার কণ্ঠে আজকের এই তরুণ প্রজন্মের কাছে ইসলামের বাণী প্রতিধ্বনিত হয়, এমন এক মজলুমের কণ্ঠে আমরা কত শুনবো। এই পর্যায়ে বক্তব্য আসছেন আমাদের প্রিয় ভাই আসিফ উদ্দিন। এই পর্যায়ে বক্তব্য আসছেন জঙ্গি নাটকের বক্তব্য দিয়ে আসিফ উদ্দিন। আপনারা জানেন জঙ্গিবাদ দমনের নামে আমার নাটক শুরু হয়েছে, গ্রেফতার শুরু হয়েছে।
হয়রানি শুরু হয়েছে। অত দুদিন আগে এই সরকারের উপদেষ্টা, এই সরকারের কর্মকর্তারা বলেছে বাংলাদেশে জঙ্গিবাদ নেই। অগাস্ট থেকে শুরু করে 6 মাস সরকার ছিল দুর্বল। এই সময়টা ছিল জঙ্গি আমরা সুতরাং সেই সময়গুলো জঙ্গি হামলা হয় নাই। বাংলাদেশে জঙ্গিবাদ থাকতো, এই সময়ে হামলা হতো। কিন্তু আমরা দেখছি যে এখন উদ্দেশ্য প্রণোদিত ভাবে জঙ্গিবাদের নাটক শুরু করা হচ্ছে। কেন নাটক শুরু করা হচ্ছে আমরা জানি, যাদের খুশি করার জন্য নাটক শুরু করা হচ্ছে আমরা জানি। আপনারা জানেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস শুরু করা হচ্ছে। এই অফিস শুরু করা হলে সেটা হবে আমাদের জন্য ক্ষতির কারণ। আপনারা জানেন সরকারের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি হচ্ছে, এই চুক্তি হবে আমাদের ক্ষতির কারণ। আপনারা জানেন IMF এর প্রেসক্রিপশন ফলো করা হচ্ছে, এই প্রেসক্রিপশন ফলো করা হবে সেটা হবে আমাদের অর্থনীতির জন্য ধ্বংসের কারণ। প্রতিধ্বংস হয়েছে, আমাদের অর্থনীতি ধ্বংস হবে। এবং এই বিষয়গুলো নিয়ে কারা কথা বলে? ইসলামপন্থীরা কথা বলে। তাই ইসলামপন্থীদের মুখ বন্ধ করার জন্য এখন জঙ্গি মামলা দেওয়া হচ্ছে। যত মামলা দেওয়া হোক, যদি হামলা করা হয়, যদি ইচ্ছে বেশি কিছু করা হয়, ইনশাল্লাহ আমরা বিষয়গুলো নিয়ে কথা বলে যাবো। ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ জারি থাকবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। তারপর কি হয়েছে আপনারা দেখেছেন, এরা জুলাই 2000 মানুষ হত্যা করেছে, 1700 মানুষকে গুম করেছে, 300 মানুষকে গুম করার পর হত্যা করেছে। অথচ 2 দিন আগে এরা গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছে, বন্দুক পিস্তল পেট্রোল বোমা নিয়ে হামলা চালিয়েছে। কিন্তু এদেরকে জঙ্গি বলা হয় না, এদেরকে মত বলা হয় না। ইসলামপন্থীদের জঙ্গি বলা হয়, ইসলামপন্থীদের মত বলা হয়। আওয়ামী লীগের লোকেরা জেলে ডিভিশন পাচ্ছে, আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন রাজনীতি করে ভোট দিচ্ছে, তারা বহাল তবিয়তে আছে। আওয়ামী লীগের ব্যবসায়ীরা কোটি কোটি টাকা দিয়ে মদ মাস্তি করছে। তাদের থামানোর কোনো সদিচ্ছা নাই, তাদের থামানোর সামর্থ্য নাই। যদি সামর্থ্য না থাকে তাহলে জনতাকে বলুক, তাহলে জনতা তাদের একদিনের মধ্যে থামা দেবে ইনশাআল্লাহ। এই ধন্দনীয় চলবে না, এই ডাবল স্ট্যান্ডার্ড চলবে না। সরকার কিছু করুক বা না করুক, রাজনৈতিক দল কিছু করুক বা না করুক, আওয়ামী জালিয়াত উৎখাত করার জন্য ইনশাআল্লাহ তাহলে সক্রিয় থাকবে, সোচ্চার থাকবে। ভাইরা, আমি এখানে আমার জন্য আসি নাই। আমার বিরুদ্ধে হাসিনার আমলে মিথ্যা মামলা হয়েছে, আমার বিরুদ্ধে ইন্টারিমের আমলে মিথ্যা মামলা হয়েছে। পরবর্তী যারা আসে এরাও হয়তো মিথ্যা মামলা দেবে। আমার বিরুদ্ধে র্যাবের আরেকজন মিথ্যা মামলা দিছে, এখন আরেকজন মিথ্যা মামলা দিছে, পরে অন্য কোনো হুকুমের গোলাম মিথ্যা মামলা দিছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ আযজা ওয়া জাল উত্তম হেফাজতকারী এবং আল্লাহ আযজা ওয়া জাল একমাত্র বিচারক, তার ছাড়া আপনাদের বিচারের কোনো মূল্য নাই। আমি এখানে আসছি আপনাদের জন্য, আমি এখানে আসছি কারণ আমাদের কোনো মুসলিম ভাইকে ভাবে ধরে নিয়ে যাওয়া হবে, হয়রানি করা হবে, জঙ্গি মামলা দিয়ে তাদেরকে বঞ্চিত করা হবে, এর বিরুদ্ধে কথা বলার জন্য। আমি আসছি মুসলিমদের জন্য কথা বলার জন্য, আমি আসছি সারা বিয়াদের সাইমনের জন্য কথা বলার জন্য, আমি আসছি অনেক দিক রানার জন্য কথা বলার জন্য, আমি আসছি মুসলিমদের জন্য যারা প্রহসনের শিকার হয়ে এখনো বন্দী হয়ে আছেন, যাবজ্জীবন সাজা খাটতেছেন, ফাঁসির গরিকারের সামনে ঝুলতেছে। ভাইরা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা মাথায় রাখবেন, এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক আছে। আমাদের কোনো ভাইকে যদি বন্দী করা হয়, আমাদের কোনো ভাইকে যদি মিথ্যা মামলা দেওয়া হয়, আমাদের কোনো ভাইকে যদি হয়রানি করা হয়, আমাদের কোনো ভাইকে যদি ফোন করা হয়, আমাদের সবার এই ব্যাপারে সোচ্চার হতে হবে, শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। এই বাহিনীগুলোর অতীতে মিথ্যা বক্তব্য সাজিয়ে, অতীতে মিথ্যা গল্প সাজায় অনেক মুসলিমকে গুম করছে, অনেক মুসলিমকে হত্যা করছে, অনেক বোনদের ধর্ষণ করছে, অনেক মানুষকে মামলা দিচ্ছে। আজকে যে তারা সত্য কথা বলতেছে, এটা প্রমাণ কি? যে ভাইদেরকে গ্রেফতার, যেই যাদেরকে বন্দী করা হয়েছে তাদেরও সত্যিকার অর্থে কোনো দোষ আছে কিনা সেটা যাচাই করতে হবে। যে ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে কিনা সেটা দেখতে হবে।
তাকে কি টর্চার করে কোনো কথা জোর করে বলানো হচ্ছে কিনা সেটা যাচাই করতে হবে। স্বামীর মাহবুব নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, অথচ তার নাম মামলায় নাই। আমি পত্রিকাতে দেখলাম, নিউজে দেখলাম এই ভদ্রলোককে এর আগে কয়েকবার গুম করা হয়েছে। আমি দেখলাম এর আগে তাকে কয়েকবার টর্চার করা হয়েছে। তো তাকে ফসানো হচ্ছে কিনা, তার উপর নির্যাতন চালানো হচ্ছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। একজন নাগরিক হিসেবে, একজন মুসলিম হিসেবে তার যে অধিকার আছে, যার যে হক আছে সেটা সে পাচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। দেখেন, আল্লাহর আইনে অনেক কিছু বৈধ যেটা প্রচলিত আইনে অবৈধ, আল্লাহর আইনে অনেক কিছু অবৈধ যেটা প্রচলিত আইনে বৈধ। যদি কেউ প্রচলিত আইন ভঙ্গ করে তাহলে প্রচলিত আইনে তার বিচার হবে, এটা হলো বাস্তবতা। এই বাস্তবতা আমাদের মানতে হবে। কিন্তু আমরা দেখছি বাংলাদেশের বিচার দুই রকম, বাংলাদেশের আইন দুই রকম। সেকুলারদের জন্য এক আইন, মুসলিমদের জন্য আরেক আইন। সেকুলারদের জন্য এক বিচার, মুসলিমদের জন্য এক বিচার। তাই যে মুসলিমদের বন্দী করা হচ্ছে তারা যথাযথ নাগরিক অধিকার পাচ্ছেন কিনা, তারা নির্যাতন করা হচ্ছে না, এটা নিয়ে আমাদের সবার প্রশ্ন করা হচ্ছে। শুধু বিখ্যাত নামদের নিয়ে প্রশ্ন করলে হবে না। আর এই বিষয়গুলো কেউ আমাদের হাতে তুলে দিয়ে যাবে না, এই বিষয়গুলো কেউ আমাদের উপহার দিয়ে যাবে না। আমাদের নিজেদেরকে আদায় করে নিতে হবে, কথা বলতে হবে, রাজপথে থাকতে হবে। বাংলাদেশের এই কম এবং জমিনের ভবিষ্যৎ আমাদের উপর নির্ভর করতেছে, এই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। আমি স্পষ্ট করে জানিয়ে দিই, আজকে যদি জঙ্গি নাটক শুরু হয় সেটা ইসলামপন্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যে অস্ত্র আজকে ইসলামপন্থীদের দিকে তাক করা হচ্ছে সেই অস্ত্র তাদের সবার দিকে তাক করা হবে। ইসলামপন্থীদের দেওয়া হচ্ছে কাউকে সেই মামলা সবার দিকে দেওয়া হবে। তাই এই ব্যাপারে সবার সোচ্চার হতে হবে, সবার সক্রিয় থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি আমাদের প্রিয় আহমদ রফিক হাবিবুল্লাহ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। আজকের এই সমাবেশের সভাপতি আহমদ রফিক হাবিবুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আপনারা মুসা আলাইহিস সালামের সময় ফিরাউনের রাজ্যে কি ঘটতো আপনারা জানতেন না? ফিরাউনের রাজ্যে কীর্তিদের জন্য একরকম আইন থাকতো, আর ফিরাউন ও তার পরিবারবর্গ এবং তার অনুসারীদের জন্য আরেক রকম আইন থাকতো। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে মুসলমানদেরকে, তাওহীদপন্থীদেরকে সেই ফিরাউনি সাম্রাজ্যের মতন দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে। আপনারা দেখেছেন যখন কোন শ্রেণীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয় তখন তাদেরকে কিন্তু সেই সিস্টেম ভাঙা ছাড়া কোনো ব্যত্যয় থাকে না, কোনো উপায় থাকে না। আমরা বলতে চাই, বাংলাদেশে বিগত সময়ে যে দুর্বল ও ভঙ্গুর প্রশাসনিক অবস্থা গিয়েছে, যদি এই দেশে জঙ্গিরা ওট পেতে থাকতো আক্রমণ করার জন্য, তাহলে তারা কি সেই সময় আক্রমণ করতো না? কিন্তু তখন কেউ আক্রমণ করে নাই। এর দ্বারা প্রমাণিত হয় কোন জঙ্গিরা বাংলাদেশে আক্রমণ করার জন্য ওট পেতে নাই, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। যখন প্রশাসন শক্ত করে আসন দিয়ে বসেছে, এখন যদি আক্রমণ হয় তাহলে বোঝা যাবে প্রশাসনিক ভাবেই এই আক্রমণ করানো হয়েছে। এই আক্রমণের পিছনে আমরা স্থানীয় প্রশাসনকে দায়ী করব, আন্তর্জাতিক চক্রান্তকারীদেরকে দায়ী করব, প্রতিবেশীদেরকে দায়ী করব, মুসলমানদেরকে আমরা এজন্য দায়ী করব না। সুতরাং আমাদেরকে এই ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে। এখন এই বাংলাদেশে আমেরিকা তার নানা চক্রান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে। এই আমেরিকার চক্রান্ত বাস্তবায়নের পথে এই দেশের কোন সেকুলাররাই বাধা নয়। দল হোক, বিদল হোক কিংবা সি দল, তারা কোনো না কোনো পর্যায়ে তাদের আপুদের কাছে নাক ফল দিয়েই তারা রাজনীতি করে। একমাত্র ইসলামপন্থীরা বাংলাদেশের রাজনীতি করে, বাংলাদেশের জনগণের রাজনীতি করে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করে। তাই আমেরিকা, আন্তর্জাতিক চক্রান্ত এবং প্রতিবেশীরা এদেশে একমাত্র মুসলমানদেরকেই, তাওহীদপন্থীদেরকেই তাদের শত্রু বিবেচনা করে। তাদেরকে দমন করার জন্য তারা হয়তো শীঘ্রই এদেশে আবার জঙ্গি হামলা আরম্ভ করবে। আমরা জানি না তাদের চক্রান্ত কতদূর এগিয়ে গিয়েছে এবং সামনে কি ঘটতে যাচ্ছে। আমরা আমাদের জাতিকে, আমরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে এবং বাংলাদেশের বসবাসরত সকল শ্রেণীর মানুষকে সতর্ক করছি, আপনারা এই ধরনের কোনো কিছু করবেন না। এবং আপনারা জেনে রাখবেন, এদেশে যদি কোনো হামলা হয় তাহলে এটা আমেরিকান চক্রান্ত, ভারতীয় চক্রান্ত এবং তাদের মাধ্যমেই হবে। ইসলামপন্থীদেরকে দমন করার ন্যারেটিভ তৈরি করার জন্য। সুতরাং আমরা যেন এটাকে পা না দেই। আমি আমেরিকাকে বলতে চাই, ভারতকে বলতে চাই, বাংলাদেশের জনগণ ভারতীয় প্রোডাক্ট বর্জন করেছে। ভারতীয় সবচেয়ে বড় প্রোডাক্ট কে ছিল? সবচেয়ে বড় ভারতীয় প্রোডাক্ট কে ছিল? হাসিনাকে। ভারতীয় প্রোডাক্ট হাসিনাকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি ইন্টারনেটকে উৎসাহিত বলতে চাই, আপনি কি আমেরিকান প্রোডাক্ট হিসেবে নিজেকে পরিচিত করতে চান কিনা? করতে চান, আপনি করতে পারেন, আপনাকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হবে। এই দেশ ইসলাম ও মুসলমানদের দেশ। ইসলাম থাকবে, মুসলমানরা থাকবে এবং ইসলাম ও মুসলমানদের অধীনে সকল ধর্মের লোকেরা শান্তির সাথে বসবাস করবে। চক্রান্ত দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা ছোটকাল থেকে অনেক বড় বড় সমাবেশ দেখে এসেছি, ঠিক আছে? আমরা চাই আমাদের এই সমাবেশটা আপনারা সুশৃঙ্খল ভাবে পালন করবেন। আমরা এখান থেকে মিছিল দিয়ে প্রেস ক্লাবে যাব ইনশাআল্লাহ। এই পথটা আপনারা খালি করে দিবেন। কোথাও কোনো ভাঙচুর করবেন না, কোনো জ্বালাও পোড়াও করবেন না, কোনো প্রতিহিংসা করার আচরণ করবেন না, কাউকে মারবেন না, কারোর উপর কোনো আঘাত করবেন না, ঠিক আছে? শান্তিপূর্ণ ভাবে আমরা এখান থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবে যাব এবং সেখানে কিছু কথা হবে, সমাপনী বক্তব্য হবে এবং আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। আপনারা কি আমাদের কথা শুনবেন? শান্তিপূর্ণ ভাবে আমাদের সমাবেশ সম্পন্ন করতে দিবেন ইনশাআল্লাহ। আমরা সকলে আমাদেরকে সহযোগিতা করি এবং ভলান্টিয়ার বাইরের আহ্বান করছি, সামনের রাস্তা এখন বন্ধ করে মিছিলের জন্য উপযুক্ত করুন এবং সামনের পথটা পরিষ্কার করে দিন। এই সামনে থেকে আপনারা দুই পাশে গিয়ে পথটা খালি করে দিন। আপনারা কি আমাদের সহযোগিতা করতে প্রস্তুত আছেন? এই মাঠ থেকে 2 পাশে থাকা